हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गई जुरे हस्बी रब्बी जल माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আমার নবী কেমন নবী ছিলেন রে। 17 রমজান বদর প্রান্তর সাহাবীরা রোজা রাইখা যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। আমার নবী যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। সাহাবীরা আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা 313 জন সাহাবী, হাজারেরও বেশি বেঈমান, এদের সাথে আমরা কেমন করে যুদ্ধ করব? ওরা ভালো দিকটা বাইসা নিছে, আমরা তো ভালো দিকটা পাই নাই গো নবী। আল্লাহর নবী কি বলে সাহাবীরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই আজকে সকাল বেলায় তোমরা মেসওয়াক করেছো কিনা? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলায় আমরা মেসওয়াক করেছি। জোর দেখি বলে সাহাবীরা রে, সকাল বেলা যদি মেসওয়াক করে থাকো, আমি রাসূল আবার নতুন করে ঘোষণা দিলাম, যে যেই গাছের ঢাল পাও আর একটা আবার নতুন করে তোমরা মেসওয়াক করে নাও। সাহাবীরা যে যেই গাছের ঢাল পেলেন, ঢাল ভাঙ্গা মেসওয়াক করা শুরু করলো। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, এক একটা মেসওয়াকের ঢাল কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওদের চোখের সামনে বড় বড় বট গাছ বানাইয়া তুইলা ধর। কাফের বেঈমান একটা আরেকটারে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আসছে, কি যেন বলেছে জানি না। এখন তাকিয়ে দেখি এক একটা সাহাবী জমিন থেকে টাইনা আস্ত গাছ চিবাইয়া খাইতেছে। আল্লাহ কয়, ইন্না কাইদা শাইতানা কানা দাঈফা, তোদের সমস্ত শয়তানি আমি আল্লাহর কাছে নগণ্য। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। আমার বাবা নবী আমার জমিনে দণ্ডায়মান, হাত উঠায় নাই, মুনাজাত করে নাই, ঠোঁট নাড়ে নাই। নবীটা কেমন রে, রহমতুল লিল আলামিন নবী। জমিনে দাঁড়াইয়া চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন, একবার ঘুরাইলেন, দুইবার ঘুরাইলেন, তিনবার ঘুরাইলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, বন্ধুদের হাত উঠায় না, বন্ধু তো ঠোঁট নাড়ে না, কিছুই বলতেছে না, বারবার তাকাচ্ছে। আমি আল্লাহ আমার বন্ধুর মনের কথা বুঝতে পেরেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। ইজতাস্তাগিসুনা ফাস্তাজাবা রাব্বুকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আজকের যুদ্ধে মুসলমানের জন্য, নবীর পক্ষে যারা আছে ওদের জন্য আমি আল্লাহর পক্ষ হতে 1000 নূরের ফেরেশতা পাঠাইয়া দিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। যদি কখনো মক্কা শরীফ যাওয়া কিসমত হয়, মদিনা পাকে যদি কিসমত হয়, বদরে যাবেন। যেই পাহাড়ের মধ্যে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন 1000 ফেরেশতা নেমেছে, দূর থেকে তাকাইলে মনে হয় ওই পাহাড় থেকে এখনো বৃষ্টির পানি গড়াইয়া পড়তেছে। আল্লাহু আকবার বলেন। গত বছর আমি আমার পরিবার সহকারে গিয়েছিলাম
ছবিটা উঠাইছি, দূর থেকে তাকাইলে চোখের পানি চলে আসে। আমার আল্লাহ ডেকে বলেন, আমার বন্ধু হাত উঠায় নাই। বন্ধুরে আমার শুধু চেহারাটা ঘুরাইলেন। আল্লাহ বন্ধুর মনের কথা বুঝতে পেরে আমার আল্লাহ মুসলমানের জন্য নবীর পক্ষে পাঠাইলেন কি ফেরেশতা 1000 বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যুবক বাবারা, যুবক সন্তান আজও বিয়ে করে নাই। হযরতে আবু হুরায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলেন। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা, অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে কেন দরবারে আসছ? কথাটা বলতে না বলতে আবু হুরায়রা কান্না শুরু করলেন। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা রে, কেন তুমি কান্না করো? কি জন্য তুমি কান্না করো? বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন। মাহফিলের স্টেজের বাম পাশ এই পর্দাটা দেওয়ার কারণ, এখানে মাহফিল হচ্ছে। যারা এখান দিয়ে আসা যাওয়া করবে একটু আদবের সহিত আসা যাওয়া করবে। দৌড়াই হাঁটু কোনো আপত্তি নেই, শুধু আওয়াজটাকে ক্ষীণ করবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তার আওয়াজটাকে কি করবে? একটু ছোট করে দিবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের অনেক কিছু বুঝার বাকি আছে। আল্লাহ বুঝার তৌফিক দাও, আল্লাহ বুঝার তৌফিক দাও। আমার যুবক বাবারা, আবু হুরায়রা বুখারী বলেন, তিরমিজি বলেন, সিয়াসিত্তা বলেন, অধিকাংশ হাদিস আবু হুরায়রা থেকে। হযরত আবু হুরায়রা নবীর দরবারে ঢুকলেন। আবু হুরায়রা কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা রে, কি জন্য তুমি কাঁদছো? কেন তুমি কাঁদতেছো? তোমার কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। মা তোমাকে মারলো? তোমার তো সাহস কম না। মায়ের বিরুদ্ধে আমি রাসূলের কাছে আসছো নালিশ দেওয়ার জন্য। আবু হুরায়রা কেঁপে উঠলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জোর মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই গো নবী। মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসি নাই। আবু হুরায়রা রে, কি জন্য তোমার মা তোমাকে মেরেছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাসায় যাইতে দেরি হয়, বাসায় যেতে বিলম্ব হয়। দরজাটা নক করি, দরজাটা খুলে দেয়। মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, কোথায় তুমি বিলম্ব করেছো? এত রাত কোথা থেকে তুমি বাসায় ফিরেছো? আমি ডেকে বলি, মা, মাগো মা, বিশ্বাস করো গো মা, এমন একটা দরবার হাজিরা দেই গো মা, যেই দরবার হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। এমন একটা দরবার হাজিরা দেই, যেই দরবার হাজিরা দিলে বেঈমান ইমানদার হইয়া যায়। আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, দ্বীন গ্রহণ করে নাই। পৃথিবীর সব নাম সইতে পারে, মুহাম্মদের নামটা সহ্য করতে পারে না। গভীর মনে আমার বাবারা, আমার মা বেঈমান মুশরিকা, পৃথিবীর সব কিছু সইতে পারে, নবীর নামটা সহ্য করতে পারে না। নবী গো, যেই মাত্র আপনার নামটা বলেছি, আমার মা আমার উপর ব্যত্রাঘাত শুরু করে দিলেন।
আমি কেঁদে কেঁদে বলছিলাম, মাগো মা, যত শক্তি আছে আমার পিঠে প্রয়োগ করো, তোমার যত শক্তি আছে রে মা আমার পিঠে আঘাত করো, জীবন যাবে রে মা, নবী ছাড়ব না। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সাইনা দৌলত মানো খসমত দবদবায়ে জিন্দগি, চাইনা দৌলত মানো খসমত দবদবায়ে জিন্দগি, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলেন আল্লাহু আকবার। এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন বাড়ি, কত সুসজ্জিত গাড়ি আর বাড়ি, আজকে যদি মরে যায় থেকে যাবে বিল্ডিং, থাইকা যাবে গাড়ি, আমাকে আর তোমাকে সাদা মার্কিন কাপড় পইরা, সিলাই ছাড়া পাঞ্জাবি, সিলাই ছাড়া পাঞ্জাবি, পকেট ছাড়া পাঞ্জাবি পইরা যেতে হবে রে। ছোট্ট একটা মাটির ঘর, ও তো কবর। আল্লাহ 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 আল্লাহ। টাকা পয়সায় আমিরা না, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। টাকা পয়সা আমিরা না, মরলে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড় আর কিছু যাইবে না রে। আল্লাহ, কিছু যাবে, কিছু যাবে। টাকা পয়সা সোনা গয়না সব থেকে যাবে, সব কিছু থেকে যাবে। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমাকে যতই মেরেছে আমি নবী ছাড়বো না। হুজুর, আপনার দরবারে আসার একটাই মাত্র কারণ গো নবী, আমার বিশ্বাস, আমার ইস্তেকামত। আমার নবী যদি দুখানে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আমার মাকে আমার আল্লাহ হিদায়াত করে দিবে। বড় করে বলেন। নবী আমার আবু হুরায়রার দিকে তাকাইলেন, দুইখানে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। মারহাবা কোন। নবী আমার হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। বড় করে বলেন না বাবা, আল্লাহ রে মানিক, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। যুবক আবু হুরায়রা নবী পাকের দরবার থেকে বের হয়ে গেলেন, মহল্লা দিয়া দৌড়াচ্ছে। মহল্লার যুবক বন্ধুরা জামাটা চেপে ধরলেন, জুব্বাটা চেপে ধরলেন, পাগড়িটা টেনে ধরলেন। বন্ধুরে, জীবনে কোনোদিন ঝগড়া করো নাই, রাগারাগি করতে দেখি নাই। কোন বিপদে পড়েছ, কোন সমস্যায় পড়েছ, কেন তুমি দৌড়াচ্ছ? আবু হুরায়রা কেঁদে কেঁদে বলেন, যুবক বন্ধুরা, বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি আবু হুরায়রা দেখব রে, নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। বড় করে বলেন না আল্লাহু আকবার। আমি দেখবো নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা বাড়িতে যাই। দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। কে হে? মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। দেখে বলছেন, বেটা একটু অপেক্ষা করো, দরজাটা খুলে দিচ্ছি।
আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠ থেকে আমি বুঝতে পেরেছি, আমার মায়ের কণ্ঠ থেকে জিহালাতের কণ্ঠ দূর হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমার মায়ের আওয়াজ থেকে আমার মাকে আল্লাহ কবুল করেছে। দরজাটা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলাম, আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আবু হুরায়রা রে, সমাজের কত ছেলেরা টাসের আড্ডায় যায়, কত ছেলেরা ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, কত ছেলেরা নেশার আড্ডায় যায়, কত ছেলেরা গল্পে মেতে উঠে। আমার সন্তান দুনিয়ার কোথাও যায় না, আমার সন্তান নূরের নবীর দরবারে যায়। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর বিজাখার নাই গো তুলো, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে। খারাপ লাগতেছে? মাঝে মধ্যে দেখবেন হানিফ সংকেতের প্রোগ্রাম, দুই পাশে মানুষ বসে, মাঝখান দিয়ে একটা রাস্তা থাকে, স্টেজটা বিশাল বড় একটা স্টেজ, 250 থেকে 300 লোক বসতে পারবে, মাত্র মানুষ 3 জন দাঁড়াই থাকে। কথা বলেন, খালি আপনারা ফেসবুক দেখেন না? আরে কথা বলেন না কেন? মাশাআল্লাহ, সব এখন ফেরেশতা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। মাঝে মধ্যে ওই স্টেজে যখন শিল্পীরা গান গায়, ইয়াং ফুলারা মাঝে মধ্যে দেখা যায় শার্ট খুলি এরকম ঘুরায়। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, ফোলা যেরকম পাগল হয়ে গেছে, ফ্যান জানি খুলিয়ে লাগবে। কথা কি বাস্তব? পাগল হইলি রে কার জন্য হলি? আমার দেশের যুবকেরা পাগল আর্জেন্টিনার জন্য। আমার দেশের যুবক ব্রাজিল না, ব্রাজিলের জন্য কেউ পাগল, নেইমারের কেউ পাগল, মেসির। দুইটার কোন দেশে আজান হয় না। জোরে কও, দুইটার কোন দেশে আজান হয় না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসবো। আমরা কাকে বাসবো? নেইমারকে ভালোবেসে লাভ নাই, ম্যারাডোনাকে ভালোবেসে লাভ নাই, মেসিকে ভালোবেসে লাভ নাই, দুইটা পতাকাকে ভালোবাসা লাভ নাই। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসবো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ভালো ভালো যদি শোন, ভালো ভালো যদি বাঁচতে হয়। আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, একটা নাচ শোনাবো। নাচ শুনলে মানুষ একটু জড়ো হয়। আমার বাবারা, সুন্দর একটা নাচ শোনাইব। হযরত আবু হুরায়রা মা ডেকে বলে, আমার সন্তান বাড়ি যায়, জুতা লই যায়, মসজিদের সামনে খালি ঠুস ঠুস। মুয়াজ্জিনের জিগিরে আওয়াজ হয় কিলে, খারাপ তো স্যান্ডেল ছাড়ি দেয়। কথা বলেন না কেন? দাঁড়ানো থেকে পায়ের স্যান্ডেলটা ছাইড়া দেয়, আওয়াজ হয়। মুনাজাত আসেনি? মুনাজাত আসেনি? দোয়া আসেনি? যারা বিরোধিতা করছে এখন দেখি তারাও মুনাজাত দেয়, তারাও দোয়া করে। কথা বলেন। তাহলে আমরা তো আগেই হকে ছিলাম, তোমরা না হকে ছিলা, এখন তোমরা হকে আসছো, আমরা খুশি। আমরা কি খুশি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীর দোয়া, আপনার দোয়া নিয়ে আসছি। কয় কি? আমার আম্মা এসেছে। হুজুর, আমার মা এসেছে, আমার মাকে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ।
বাজান একটু দাঁড়ান। জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়। জিকির করলে গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ তার বান্দার প্রতি খুশি। এখন যেইভাবে জিকির করতেছেন মরার আগ পর্যন্ত জিকির করবেন, কলব পরিষ্কার হবে না। আপনাকে আল্লাহ কলবে ধাক্কা, কপালে লাম, মাথার তালুতে হা, তিন জরবিয়া জিকির। কলবে আল্লাহ, লাম কপালে, হা মাথার তালুতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমরা যতগুলি মানুষ বসেছি সবাই মুসলমান। এমন একটা মুসলমান নাই যার ঘরে একটা কোরআন শরীফ নাই। প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই। আমার বাবারা রে, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমি বাইতুল্লাহ তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। মাতাফে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। আসওয়াদে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। হাতিমে কাবা তাকাইলাম, মিজাবের রহমতে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফায় তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। মারওয়ায় তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, বন্ধুরে তুমি কোথায় দেখতে পাও? জিবরাইল ডেকে বলে, আল্লাহ, আমি তাকাইয়া দেখলাম বাইতুল্লাহ থেকে একটু কোণ দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে সেজদা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক বাবারা গভীর মনোযোগ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু যেখানে, তুমি কোরআন শরীফ লইয়া যাইবা সেখানে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। জাবাল পাহাড় কোরআন গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে। এই কোরআনের দায়িত্ব আমার নবী গ্রহণ করেছে। আমার নবীকে বলা হয় সাহেবে কুরআন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, বন্ধু যেখানে কোরআন নিয়ে যা সেখানে। এনায়েতনগর মসজিদ কমিটি মুসল্লি, আমার যুবক বাবারা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি আয়াত পড়েছি, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটুকুনি আমার আলোচনা। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা বলেন, জিবরাইল নবীরে কোরআন পড়াইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মোল্লার কথা মানব না আল্লাহর কথা মানব? কারা কারা আল্লাহর কথা মানবেন?
বন্ধুরে আমার দেশের এক শ্রেণীর আলেমেরা ইদানিং বলতেছে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, নবী রাসূলদের নামে স্লোগান দেওয়া যাবে না। ওয়াহদানিয়াতের স্লোগান একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের ধ্বনি স্লোগান। আমরা রিসালাতের স্লোগান চাই কি চাই না? রিসালাতের স্লোগান না মানার কারণ নবীর হাজার নাজার মানে না। এখানেই দ্বন্দ্ব। আকীদার দিকে যাচ্ছি না আমার বাবারা। মোল্লার কথা মানবো না, খোদার কথা মানবো। আল্লাহরে ডেকে বললাম, আল্লাহ তোমার বন্ধুরে কোরআনের তালিম কে দিয়েছে? আল্লাহ বলে আর রহমানু আল্লামাল কোরআন। আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে। রে দুনিয়ার মানুষ, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুরে আমি খোদা নিজেই কোরআনের তালিম দিয়েছি। বড় করে বলেন আল্লাহু আকবার। একটাই মাত্র ইউনিভার্সিটি, একটাই মাত্র ছাত্র, একজনের মাত্র শিক্ষক। ইউনিভার্সিটি হলো জবলে নূর, ছাত্র হইল মুহাম্মদ, শিক্ষক হইলাম আমি আল্লাহ। বড় করে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। জিব্রাইল নবীর কাছে কোরআন নিয়ে আসে, আজকে ইংরেজিতে কও ইংরেজি মারাও কাউবয়। আরো জোরে কর, আরো জোরে বলেন। তোমার মাকে যদি বলো তোমার মা ইনটেক, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন তো কেমন লাগবে? ঘুষাদিন আকাশ। তুই আমার মারে বলি ইনটেক, 3 তালাক প্রাপ্ত আমার মা, তার গাফলা বুড়ি বিয়ে করছে। নবীর শানে এই কথা মানায়? জোরে বলেন, নবীর শানে এই কথা মানায়? যেই মা খাদিজাতুল কুবরাকে সালাম দিছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ কোন। আমার নবী ডেকে কয়, খাদিজা রে এমন কি কাজ করলেন আল্লাহ পাক আপনাকে সালাম দিছে? মা খাদিজাতুল কুবরা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হুজুরের খেদমতে পাগল। আল্লাহর নবী যদি কোথাও বের হয়ে যায়, বাচ্চা যেরকম পাহারা দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে পাহারা দেই। দুশমনের অভাব নাই, বেঈমানের অভাব নাই, মুহাম্মদকে মারার জন্য আমি পাহারা দিয়ে দিয়ে রাখি। মা খাদিজাতুল কুবরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি সালাম দিয়ে থাকে আমি ভালো জবাব দিতে পারবো না, আমার পক্ষ হয়ে আপনি জবাবটা দিয়ে দেন। মা খাদিজাতুল কুবরা বিদায় নিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারাটা আমার নবী ডান দিকে বাঁকা করেন। আম্মা জানের চেহারাটা বারবার সোজা হয়ে যায়। বড় মজার কথা আমার বাবারা। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, বন্ধুর কাছে গিয়া বল আমার হাবিব যেন বারবার খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলামুখী না করে, খাদিজাতুল কুবরার চেহারাটা রবের দিকে থাকতে চায়। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आओ मरबू के आए। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आओ मरबू के आए। अल्लाह 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 अल्लाह। कंदे रे तुर এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ আল্লাহ। কলবে ধাক্কা,
अल्लाह अल्लाह ऐ मोहम्मद कमली वाला ऐ रे आओ मर भूखे आए ऐ मोहम्मद कमली वाला ऐ रे आओ मर भूखे आए अल्लाह 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 चाँद सूरज ग्रह तारा जिन इंसानार फेरेश्तारा दिन रजनी गाइसे तारा दिन रजनी गाइसे तारा फुल तुले दीते गलाए अल्लाह 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আওয়াজ করে বলি আল্লাহু আকবার একটা জবানে বন্ধ রাখবে না আরেকবার বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে গেলেন ইকরা আজকে কোরআন শরীফ পড়লাম কোরআনের শুরুতেই কোরআনেই কোরআনের শুরুতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের শুরুতে নাই 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 রে নাই ইকরা নাই যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আমি হিদায়াত নিয়ে আসছি মুত্তাকিদের জন্য ইমামের জন্য নয় খতিবের জন্য নয় এমপি মন্ত্রীর জন্য নয় প্রিন্সিপাল মুহতামিমের জন্য নয় কোরআন শরীফ থেকে বলে হুদাল্লিল মুত্তাকিন আমি হিদায়াত নিয়ে এসেছি মুত্তাকিদের জন্য জোরে বলেন বেশি লাফাইস না দেখা হবে কিয়ামতের দিন খেলার মাঠ একটা খেলার মাঠ কয়টা কিয়ামতের মাঠ দেখা হবে কথা বলেন দেখা হবে হাত তোলেন দেখা হবে কথা বেশি স্লোগান তো অনেক কথা কমিটি লোক ভালোবাসে গতবার দাওয়াত দিয়ে মিস করছি আমি মিস করি নাই এমনি মিস হয়েছি আমি তো মিস করি নাই সভাপতি সাহেব আমি তো মিস করি নাই আমি মিস করি নাই এটা এমনি মিস হয়েছে অতএব আর আমার ওয়াজও একদিনে একটা 1.5 ঘন্টা হইতে পারে 2.5 ঘন্টা হইতে পারে সমস্যা নাই তো আর এই কমিটিটা ওয়ালা এক একটার কলজা হইছে হাতির তুনো বড় কানারা কয় হাতি কেমন রে কয় কুলার মতো আলেক কানারা জিগেছে হাতি কেমন রে কয় মুলার মতন আরেক কানার জিগে হাতি কেমন রে কয় কলা গাছের মতন অর্থাৎ যেটা হাতির কানে ধরছে সেটা কয় কুলার মতন যেটা হাতির দাঁতে ধরছে সেটা কয় মুলার মতন আর যেটা হাতির পায়ে ধরছে ওটা কি কয় কলা গাছের মতন এই মসজিদের কমিটি হাতির কলজাতন বড় কলজা আল্লাহু আকবার বলেন ইমাম সাহেব অসুস্থ হওয়ার পরে মসজিদ কমিটি একজন ইমামকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে সারা বাংলাদেশের মধ্যে যদি ইতিহাস রচনা করে থাকে এই মসজিদ কমিটি করেছে আমারও একটা মুয়াজ্জিন আজান দিতে গিয়ে মারা গেল 91 এই পর্যন্তই শেষ
আমিও 91-এ আজিমপুরে আসার পরে আমার ইমামতির বয়স আজিমপুরে এখন 34 বছর, একই মসজিদ, কিন্তু আমার মুয়াজ্জিনটা বৃষ্টি হলো আজান দিতে আইসা মাইকে টোকা দিয়া ওখানেই শেষ, কিছুই করতে পারে নাই। মেয়েটার বিয়ে হওয়ার আগ পর্যন্ত খানা দিত, কাপড় দিত, শাড়ি দিত, এই দিত সেই দিত। 8-10 বছর দেওয়ার পরে কে কোথায় আছে আর খবরে নাই। তো একটাই দেখলাম সারা বাংলাদেশে এনায়েতনগর শাহী মসজিদের কমিটি একজন ইমামকে কত ভালোবাসলে এতটুকু ত্যাগ তারা দিতে পারে। আল্লাহ পাক অত্র কমিটিকে হায়াতে খিজির দান করুক, হায়াতে খিজির দান করুক, ইশকে রাসূল, হুব্বে রাসূল, দিদারে মুস্তাফা এদের অন্তরে পয়দা করুক। আমি বলবো আমার বাবারা, কিছু সময়ের জন্য মনটাকে মদিনায় পাঠাবো, দেহটাকে এনায়েতনগর মসজিদের পাশে রেখে দিব। এই জায়গার মধ্যে দেহটারে রাইখা অল্প সময়ের জন্য একটু মদিনার দিকে তাকাবো, মক্কার দিকে তাকাবো। মনটা নরম করেন, চেষ্টা করি রে যুবক, একটু কোন চোখের পানি ছেড়ে দেওয়া যায় কিনা।